নমস্কার বন্ধুরা, আমি হাজির হয়ে গেছি আমার রান্নার নতুন একটি ভিডিও নিয়ে। এই শীতে কিন্তু ফুলকপি আলু দিয়ে যে কোনো মাছের ঝোল খেতে কিন্তু বেশ লাগে। আজকে আমি তোমাদের করে দেখাবো ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। তো চলো রান্নাটা দেখে নিই। দেখো, এখানে আমি কই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখানে লবণ হলুদ মাছের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলগুলোকে কড়ার মধ্যে ছড়িয়ে দিলাম। তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এক পিঠ হয়ে গেছে, আমি আরেকটু উল্টে দিচ্ছি। মাছগুলো দেখো বেঁকে গেছে, কারণ মাছগুলো জ্যান্ত মাছ ভাজতে গেলে দেখবে এরকম বেঁকে যায়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো আছে ওগুলোকেও আমি ভেজে নিচ্ছি। বাকি মাছগুলোকেও আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। এই মাছগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর যতটুকু তেল থাকবে ওর মধ্যে কিন্তু আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। এখানে ফুলকপিগুলোকে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। দেখো, আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজতে হবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর একটু তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দিলাম আলু একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গ্রেট করা পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে একটু কষা করতে হবে। একটু ভাজা ভাজা করে নিতে হবে। করে নিয়ে এখানে দিয়ে দিতে হবে দেখো আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা, লবণ, হলুদ দিয়ে একটু জলের মধ্যে গুলিয়ে মশলাটা দিয়ে দিতে হবে। তারপর একটু কষা হয়ে গেলে তারপরে ভাজা ফুলকপিগুলোকেও দিয়ে দিতে হবে। ভাজা ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। দেখো, কষা কিন্তু আমার হয়ে গেছে। আমি এখানে জল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি গরম জল দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলো জল একসাথে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো। ঢাকা দেওয়ার পর যখন এরকম ফুটে যাবে তখন মাছগুলোকে কিন্তু একটা পর একটা দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মাছগুলোকে একটু ঝোলের মধ্যে চুবিয়ে নিতে হবে। চুবিয়ে নেওয়ার পর ফুটে গেলে ধনেপাতা, যেটা ইম্পর্টেন্ট, ওটা দিতেই হবে। ধনেপাতা না দিলে রান্নাটা কিন্তু ভালো লাগবে না। আমার কিন্তু রেডি ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। এই শীতকালে এইরকমভাবে কই মাছের ঝোল একবার রান্না করে দেখো, দারুণ টেস্ট লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। বাড়ির সবাই খেয়ে কিন্তু খুব ভালোবাসবে। দেখো, আমি নামিয়ে নিচ্ছি আমার ফুলকপি দিয়ে আলু দিয়ে কই মাছের ঝোল। আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতন টাটা। চলো আবার একটা নতুন রান্না নিয়ে অবশ্যই আসবো।